পাকিস্তানের পথে হাঁটছে কি বিসিবি? তাহলে কি সিনিয়র খেলোয়াড়দের ফেরাচ্ছে বিসিবি? এই নিয়ে যা বললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে পাকিস্তানে চলছে সিনিয়র খেলোয়াড়দের জাতীয় দলে ফেরানোর পালা। কিছুদিন আগেই অভিমানে জাতীয় দল থেকে অবসর নেন পাকিস্তানের দুই সিনিয়র খেলোয়াড় ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির। তবে পাকিস্তানি জাতীয় দলে অনেক খেলোয়াড়ের থেকে হাজার গুণ ভালো পারফর্ম করে আবারও আলোচনায় ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির। এর মধ্যে ইমাদ ওয়াসিম তো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এর পরপরই টনক নড়ে পিসিবির অনুরোধে জাতীয় দলে ফিরেন আবারও এই দুই সিনিয়র খেলোয়াড়। তাদের দেখানো পথে হাঁটছে এবার বিসিবি। এই নিয়ে বিসিবির নতুন নির্বাচক বলেন, সিনিয়র খেলোয়াড়রা একটা সম্মানের জায়গা। পাকিস্তান যদি পারে সিনিয়রদের নিয়ে কাজ করতে, আমরা কেন পারবো না? আমিও চাই তামিম, সাকিব, মাশরাফিদের নিয়ে আবারও জাতীয় দল গড়তে। এছাড়া ইমরুল কায়েসও ঘরোয়া লিগে অনেক ভালো পারফর্ম করছে। যেহেতু আমাদের ওপেনার সংকট, সেই হিসেবে ইমরুল কায়েসও আমাদের বিবেচনায় রয়েছে। আমি সবসময় বলে আসছি, যে ভালো খেলবে তাকে জাতীয় দলে সুযোগ দিব, যত বড়ই খেলোয়াড় হোক না কেন। খারাপ খেললে দল থেকে বাদ পড়তে হবে, এটা নিশ্চিত। ঠিক যেন লিটন দাসের মতো। নান্নুর সময়ে লিটন দাস যে সুযোগ পেয়েছিল, এবার নতুন নির্বাচকের সময়ে তিনি তা পেলেন না। এমনকি আগামী আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও তিনি দলে থাকবেন কিনা এটা নিয়েও শঙ্কা রয়েছে। এমন সাহসী সিদ্ধান্তের জন্য বেশ সুনামও কুড়িয়েছেন জাতীয় দলের নতুন এই নির্বাচক। তার চাওয়াতেই সব সিনিয়রকে নিয়ে আবারও একসাথে বাংলাদেশ দল দেখা যাবে, এই অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তো প্রিয় দর্শক, পঞ্চপাণ্ডব যদি আবারও একসাথে ক্রিকেট খেলে তাহলে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।